বাবা আমি শুনলাম তুমি নাকি ঘুষ খাও। আমি ঘুষ খাই এটা কি তুমি দেখেছো? না বাবা, ওই যে চায়ের দোকানে আমি চা খেতে গেছিলাম তখন শুনেছি। একটা কথা সবসময় মাথায় রাখবো বাবা, শোনা কথার কখনো দাম নেই। কিরে বল্টু, তোর স্যার আমাকে তোর মার্কশিট দিল না কেন আজকে? কেন বাবা, কি হয়েছে বুঝলাম না কিন্তু। তোর স্যার আমাকে বললো যে তুই নাকি শূন্য পেয়েছোস পরীক্ষায়। তুমি কি দেখেছো বাবা? না, শুনেছি তোর স্যারের কাছ থেকে। শোনা কথায় কান দিতে নাই বাবা। বল্টু, কিরে বল্টু, কনে তুই? তাড়াতাড়ি ঘর থেকে বের হওয়া, তোর না আজকে রেজাল্ট দেওয়ার কথা। বাবা শুনতেছি রেজাল্ট তো দেওয়ার কথা, কিন্তু রেজাল্ট কি সেটা তো জানি না বাবা আমি। তোর স্যারকে আমি কল দিলাম, তুই নাকি শূন্য পেয়েছোস পরীক্ষায়। না মানে বাবা, আমি মোটর সাইকেল চালাইতে শিখতে গেছিলাম। কেন তুই মোটর সাইকেল চালাতে শিখতে গেছিস কেন? তোরা না পড়তে বলছি, পড়াশোনা করবি তুই। না মানে বাবা, তুমি আমাকে মোটর সাইকেল কিনা দিবা, ওই জন্য আমি মোটর সাইকেল চালাইতে শিখতে গেছিলাম। আমি বলেছিলাম তুই পাশ করলে তোকে মোটর সাইকেল কিনে দিব, কিন্তু তুই পাশ করলি না, মোটর সাইকেল চালাতে শিখতে গেছিস। তোর এখন মোটর সাইকেল কিনে দিব, আয় তোর আজকে পিটামো, থাকিস। বাবা বাবা, আমাদের বাসায় ঘুরতে আসতেছে নাজমা আন্টির মেয়ে মালিহা। তাহলে কষ্কি রে, তোর নাজমা আন্টি আসতেছে, তোর নাজমা আন্টির মেয়ে, তোর নাজমা আন্টি আসতেছে, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যে বাজার কর তাড়াতাড়ি, আর ভালো ভালো গোস্ত মাংস সবকিছু নিয়ে আয়, তোর নাজমা আন্টি আসতেছে যেহেতু। বাবা জাস্ট নাজমা আন্টির মেয়ে মালিহা আসতেছে, কিন্তু নাজমা আন্টি আসবে না। ও তাহলে বাজার করার দরকার নাই, বাসায় যা আছে তাই দিয়ে দিস খাবার। ও, নাজমা আন্টি আসলে তুমি ফ্ল্যাটিং করতা, ওই জন্য এত কিছু আনতে বলতেছিলে না বাবা? মাকে বলতেছি দাঁড়াও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ।